প্রধানমন্ত্রী দেখা করার পরও আমার স্বামী জেল খেটেছে। রাজনৈতিক আন্দোলন ছিল না, এই নারী নির্যাতন হয়েছে কিনা জানি না। প্রতিবাদী পাপিয়া। সন্দেশখালী আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে নয়, গুটি কয়েক নেতার বিরুদ্ধে ছিল। প্রতিবাদী পাপিয়া দাস। সন্দেশখালী আন্দোলনের প্রথম পাঁচজন প্রতিবাদী রেখা পাত্র, পাপিয়া দাস, সুদেষ্ণা দাস, পিয়ালি দাস, সাগরিকা মণ্ডল। এই পাঁচজন প্রধানমন্ত্রী উত্তর 24 পরগনার বারাসাত কাছারি ময়দানে চলতি বছরে 6ই মার্চ জনসভার ফাঁকে এই পাঁচ প্রতিবাদী দেখা করে কথা বলেছিলেন। আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এখানে নারী নির্যাতন হয়েছে কিনা আমাদের জানা নেই। প্রতিবাদী পাপিয়া। দেশের প্রধানমন্ত্রী তো তাই সবার প্রধানমন্ত্রী, তাই সন্দেশখালীর শান্তি ফেরাতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির দাবিতে কথা বলেছিলেন। পাশাপাশি আন্দোলন করতে করতে গিয়ে আমার স্বামী সৈকত দাস জেল পর্যন্ত খেটেছে। এখানে লড়াই ছিল জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢোকানো, লিজের টাকা না দেওয়া, কিন্তু এর বাইরে যোগ হয়ে গেছিল নারী নির্যাতন। প্রতিবাদী পাপিয়া দাস জানান, নারী নির্যাতন হয়েছে কিনা আমার জানা নেই। এখানে শান্তি থাক, সবাই সুস্থ শান্তিতে বসবাস করুক। রাজনৈতিক মতাদর্শক ভেদাভেদ থাকতে পারে, সবাই যে যার আদর্শে রাজনীতি করে। এখানে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কোনো একটি রাজনৈতিক দল। পাপিয়ার স্বামী সৈকত দাস আগে তৃণমূল করত, বর্তমানে তৃণমূল করছে। দেখুন, রেখা পাত্র ওনা আমার ছোট বোনের মতো। ওনার সঙ্গে খুব ভালো আমার আগে সম্পর্কও ছিল। আমার বাড়িতে উনি এসে আশ্রয় নিয়েছিলেন সেই সময়। আজকের উনি একটা আলাদা প্ল্যাটফর্মে গেছেন, ওনাকে সাধুবাদ জানাই। আমিও একটা আলাদা প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে রাজনীতি করছি। মানে সেখান থেকে দাঁড়িয়ে এই যে ভেদাভেদ, আমরা তো এই জন্য রাজনীতিটা করিনি, এই জন্য তো আমরা তো কোনো রাজনৈতিক আন্দোলন করিনি, আমরা তো কোনো পলিটিক্যাল ঝান্ডার নিচে আন্দোলনটা করিনি। আজকের ওনার ভালো লেগেছে, উনি বিজেপিতে গেছেন। আমি তো বিজেপি কোনো দিন করিনি, আমি টিএমসিটাই করতাম। তা আজকের কালকের দেখছি রেখাপাত্র এসে আমার নামে, দিলীপ বাবুর নামে, দিলীপ মল্লিকের নামে, আরও অনেকের নামে, সবার কাছে নাম ধরে ধরে আর কি ব্যক্তি আক্রমণ করছেন। এই নোংরা যে কুলসিত যে রাজনীতি মনোভাব, এটাকে ধিক্কার জানাই আমি। কারণ ওনার বিরুদ্ধে তো কোনো দিন আমি তো কোনো রকম কোনো উল্টোপাল্টা কিছু বলিনি। তবে একটা কথা, যদি কেঁচো খুঁড়তে খুঁড়তে এই যে একটা মানুষের মধ্যে জেদ ক্ষোভ এনে দিচ্ছেন, সব কিছুই তো জানি, প্রথম ফার্স্ট টু লাস্ট তো ছিলাম, এখনও আছি দাঁড়িয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে কোন দিন দেখবেন, মানে এই যে করতে করতে যেদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন দেখবেন যেন কেঁচো না খুঁড়তে কেউ উঠে বেরিয়ে যায়। সব কিছুই একটা ধৈর্যের সীমা থাকা দরকার। এই যে একটা কালকের একটা অনেক রকম বেফাস মন্তব্য করলেন, কী কারণে করলেন, ওনাকে কি ব্যক্তিগত আক্রমণ করেছি, কার কথা শুনে করলেন, সেটা মানে আমার জানা নেই। তবে যেভাবে করুক না কেন, এটা কোনো কিছুতেই মানে কোনো কিছু ডিভাইড। তবে এই যে জিনিসটা হচ্ছে, সেইটা এরকম যদি চলতে থাকে তাহলে আমাকে আইনি আশ্রয় নিতে বাধ্য হবো আমি। হ্যাঁ, অবশ্যই মানহানির মামলার দিকে আমি অবশ্যই যাব, কারণ আমাকে তো প্রমাণ দিতে হবে তাদের বিরুদ্ধে কি করেছি কি না করেছি। আমার কাছে এভিডেন্স আছে। এই যে মানে আমি জাস্ট একটাই কথা বলবো, আমার এই ফোনে অনেক কিছু এভিডেন্স আছে। তা আমি সেইগুলো কারোর সম্বন্ধে কিছু এরকমভাবে কুলসিত এইরকম নোংরা রাজনীতি ছোটবেলা থেকে সেই কালচারেও বড় হয়নি, আর এই নোংরা রাজনীতি করতেও শিখিনি। এটুকুই বলছি আপনাদের মাধ্যমে। ওনাকে বলতে চাই যে উনি যাই করুক না কেন, একটু যেন ভেবেচিন্তে কথাবার্তা বললে মানে খুশি হব। উনি তো আমাদেরই পাড়ার মেয়ে। তবে ভালো, যেই দাঁড়াক না কেন ভোটে কন্টেস্ট করে জিতবে। যেই জিতুক, হাজি নুরুল জিতুক আর রেখা পাত্র জিতুক, যেই জিতুক না কেন ভোটে কন্টেস্ট হবে, জিতবে। তবে সেই জেতাটা যেন সেই যার বিরুদ্ধে আন্দোলন করলাম, সেই যেন সেই কেমন একটা কালকের মিটিংটা ওনাদের শুনলাম, শোনার পরে কেমন যেন মনে হলো সেই শিবু হাজরা, শেখ শাহজাহানের মতো এই ভোটের পরে দেখে নেব, হুমকি চুমকি, এইটা যেন কেমন একটা লাগলো। সেই আগের পুনরায় আবার একটা কেমন একটা মানে অন্যরকম একটা কথা বলছে, সেই কথাগুলোর থেকে যেন কেমন একটা আবার সেই আতঙ্কিতর মধ্যে আমরাই নিজেরা পড়ে যাচ্ছি। আমার নাম সৈকত দাস, সবাই পিকাই নামেই সবাই চেনে। দেখুন, আমরা আন্দোলন করেছি, আমাদের সাধারণ মানুষ আন্দোলন করেছে শান্তিতে থাকার জন্য। আমাদের যে জমি জায়গা, যে মাছের ঘেরি টাকা পয়সা দিত না এবং মারধর করতো বাড়ির ছেলেদের, এই সব নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আর আমাদের এই আন্দোলনটা কোনো রাজনৈতিক বিষয়ে ছিল না। আমাদের আন্দোলনটা ছিল তিনজন মানুষকে নিয়ে, যারা খুব অত্যাচার করেছে, মমতা দিদির নাম নিয়ে অনেক অত্যাচার করেছে, তাদের তিনজনকে নিয়েই আমাদের আন্দোলন ছিল। এবং তারা শাস্তি পাক এবং যে তারা অ্যারেস্ট হোক, আমাদের ওপরে যে অত্যাচার হয়েছে অ্যারেস্ট হোক, শাস্তি পাক, এটাই আমরা চেয়েছিলাম। সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদনও করেছি যে তারা যেন শাস্তি পায়। আর সেটা হয়েছে। আমাদের তো রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না, আমরা প্রথম থেকে টিএমসি করতাম, আমরা এখনও টিএমসি করি। যারা বলছে যে তৃণমূল টাকা দিয়ে করিয়েছে বা অন্য কিছু,
তারা আমার হাজব্যান্ডকেও বলেছে যে আমার হাজব্যান্ড নাকি অনেক টাকা খেয়েছে। আচ্ছা, যারা টাকা, ও যদি টাকা খায় তাহলে ওরা প্রমাণ করে দেখাক না, ওরা প্রমাণ করিয়ে দেখাক। আমি ডাইরেক্ট আজকে চ্যালেঞ্জ করছি, ওরা সিবিআই হোক, ইডি হোক, যাদের কাছ দিয়ে হোক, ওরা প্রমাণ করে দেখাক আমার হাজব্যান্ড টাকা খেয়েছে। যদি না হয় আমি মানহানির মামলা করব যে আমার হাজব্যান্ডের নামে এরকম কেন কথা বলা হচ্ছে। তা মোটেও ওরা করছে না অপপ্রচার, যারা করছে হচ্ছে ওরা মিথ্যে কথা বলছে। আর হচ্ছে রেখা দিয়ে আমাদের সাথে আন্দোলন করেছিলেন এবং আমাদের বাড়িতে হচ্ছে সে রাতের বেলা রাতও কাটিয়েছে তার বাচ্চাকে নিয়ে। আমরা চাইছি যে আমাদের সন্দেশখালীতে একটু শান্তি ফিরে আসুক। আমরা অন্য কিছু চাই না, সে যে পার্টি আসুক, তৃণমূল পার্টি আসুক আর বিজেপি পার্টি আসুক, আমরা চাইছি যে যে পার্টি করছে করুক না, মানুষগুলো তো আমরা এক থাকবো, এক থেকে আমরা শান্তিতে থাকবো। এই যে মানুষগুলো যারা বিজেপি করছে, টিএমসি করছে, এই যে অনেক মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা আমরা চাইছি না। পাপিয়া দাস।